الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষ পাঠিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের পরে অবস্থান ছিল সাহাবায়ে কেরামের অবস্থান। তাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আজ আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম ছিল উসমান, কুনিয়াত আবু আমর, আবু আব্দুল্লাহ, আবু লায়লা এবং লকব ছিল যুন্নুরাইন। আর তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন, যার কারণে তার লকব হয়েছে যুন্নুরাইন। পিতা আফফান, মাতা রওয়া বিন কুরাইজ, কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তিনি। তার অর্ধ শব্দে মুনাফিকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসবনামা মিলিত হয়েছে। খোলাফায়ে রাশিদার তৃতীয় খলিফা, তার নানি বাইদা বিনতে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। জন্ম হয়েছে হস্তি সনের 100 বছর পরে, অর্থাৎ 576 খ্রিস্টাব্দে। এই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 6 বছরের ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে, ফলে শাহাদাতের সঠিক তার সময় বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোন কোন বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যাকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কোন কান পর্যন্ত ঝুলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে ছিল বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণ খচিত দাঁত। এটি ছিল তার দেহের আকৃতি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহিলি যুগের অন্ধকারই রয়ে গেছে। তার ইসলাম পূর্ব জীবন এমন ভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথে তার জন্ম। ইসলাম পূর্ব জীবন বিশেষ কোন তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাইতে পারেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও তার গভীর জ্ঞান ছিল। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য, লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোন অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অনন্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গনি উপাধি তিনি লাভ করেন। এজন্য তাকে বলা হয় উসমান গনি। হযরত উসমানকে আস-সাবিক ওয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশশার এবং সেই
6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণনা করা হয় যাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীতে হযরত উসমান রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা পর্বে তার দাওয়াত সারা দেন এবং আজীবন জান মাল সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণ ব্রতী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ অর্থাৎ 4 নম্বর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সারগত হলো এই। কেউ কেউ বলেন তার খালা সৌদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তার উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে ইবনে সাদ সহ আর অনেকে বর্ণনা করেন হযরত ওসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করেছিলেন তখন তন্দাল অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, হে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছে। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স হয়েছিল 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিন তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ইসলাম পেশ করেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ওসমান, জান্নাতে প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সৌদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। হযরত উসমানের সহোদর আমিনা, বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মার, উম্মে কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবনে আবি মুঈত দারুকুতনি বর্ণনা করেছেন উম্মে কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। হযরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলাম শত্রুদের লাঞ্ছনার শিকার করতে হয়। লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবনে আবি নাস তাকে রশি দিয়ে বেঁধে বেদম প্রহার করত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ। এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হযরত উসমানের ঈমানের একটু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছা করো, এদিন আমি কখনো ছাড়তে পারবো না। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি 2য় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এই কারণে তিনি জুন্নুরাইন 2 জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবনে আবি লাহাবের সাথে এবং উম্মে কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে।
আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কোরআনে সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিলেন মুহাম্মাদের কন্যাদেরকে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সুয়ুতী মনে করেন ইসলাম গ্রহণের পূর্বে রুকাইয়ার সাথে ওসমানের শাদী হয়। উল্লিখিত ঘটনার আলোকে সহিত মোটে গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়তের ৫ম বছরে মক্কার কুরাইশদের অত্যাচার অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশা হিজরত করেছিলেন তাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী ওসমান ও তার স্ত্রী নবী দুহাইতা রুকাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠায় পড়েন। সেই সময়ে কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কা এলো। তারা তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং ওসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ সহায় হন। লূতের অপর ওসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবি আব্দুল্লাহ। হিজরতের ৪র্থ সনে আব্দুল্লাহ মারা যায়। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন ওসমান ও রুকাইয়াকে দেখে। হযরত ওসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন, অতঃপর মক্কায় ফিরে আসেন। এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন ২ হিজরতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে রওনা হন, হযরত রুকাইয়া তখন রোগ সজ্জায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যায়। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিন হযরত রুকাইয়া ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। এই হিসাবে পরোক্ষভাবে তিনি বদরি সাহাবী। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন। হিজরি ৩য় সনে একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন। হিজরি ৯ম সনে উম্মে কুলসুম নিঃসন্তান অবস্থায় মারা যায়। উম্মে কুলসুমের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকে আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুসলিমীয় কিছু যোদ্ধাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকতে পারেনি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তীতে সকল যুদ্ধে অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহ ঘোষণা দিলেন। এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু মোট অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এই যুদ্ধের 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার ওসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি ৯৫০ উট ও ৫০টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পিছনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি।
কোন বর্ণনা এসেছে তাবুকের রণপ্রস্তুতির জন্য ওসমান কুরচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে দিনের গুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনা এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের পিছর সকল গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। হুদাইবিয়ার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দ আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। ওমর বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার এই জীবনের আশঙ্কা করেছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমনী কতখানি। আমি মনে করি ওসমানী কাজের উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশদের নেতৃবৃন্দের নিকট এ পয়গাম সহ ওসমানকে পাঠালে যে আমার যুদ্ধ নয় বরং বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবনে সাইদ ইবনে আস এর সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বললেন, তুমি ইচ্ছা করলে তাওয়াফ করতে পারো। কিন্তু উসমান তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনি। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়, তাকে আটক করে। কোন বর্ণনা এসেছে ওসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদাইবিয়ার মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত উসমানের পক্ষ থেকে। সে আমার ও তোমার রাসূলের কাছে কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন। ইতিহাসে ঘটনাকে বায়াতের রিদওয়ান, বায়াতুশ শাজারা ইত্যাদি নামে খ্যাত। পবিত্র কোরআনে বায়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন হযরত আবু বকরের বায়াত দেওয়া হচ্ছিল, ওসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন। মৃত্যুকালে আবু বকর ওমর রাদিয়াল্লাহুকে খলিফা মনোনীত করেন। যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন ওসমান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ছুরিকাঘাত হয় যখন মৃত্যু সজ্জায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্যই আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু। আর যদি নাও বানিয়ে যাই তার দৃষ্টান্ত আছে, যেমনটি করেছেন আমার থেকে এমন এক ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বললেন, আবু উবাইদা জীবিত থাকলেন তাকে খলিফা বানিয়ে দিতাম। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এমন উম্মতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুযায়ফা আযাদকৃত দাস সালেমা জীবিত থাকতো তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি। তখন বললেন, আব্দুল্লাহ ইবনে উমর তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না খেলাফতের দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তা আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তি হিসেবে নিকাশে একজনই যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবার বর্গকে মাহরুম করেছি, কোনো পুরস্কার নয় এবং কোনো তিরস্কার নয়। এমন ভাবে যদি আমি কোন মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত করে বললেন,
তোমাদেরকে হকের উপর পরিচালনা তিনি যোগ্য। তবে আমি জীবন ও মৃত্যু উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দুল মান্নাফের দুই পুত্র আলী ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মাতুন আব্দুর রহমান ও সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওরি ও ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়াম এবং তালহা। তাদের যে কোনো একজন খলিফা নির্বাচিত করবে, তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব আরোপণ করে যথাযথভাবে তা পালন করবেন। হযরত উমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক, খেলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যে থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি, জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বেন। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনে আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পরে এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজের জামাতে ইমামতি করবে। আলী, ওসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে তাহলে তখন মদিনার বাইরে ছিল, তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবনে ওমরকে হাজির করবে। তবে খেলাফতে কোনো হক তার নেই, তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনকে কল্লা উড়িয়ে দিবে। আর যদি 3 জন করে 2 ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন ওমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আওফের দিকে থাকবে, তোমার সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদের মানতে বাধ্য করবে। হযরত উমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শূরার সদস্যদের মিশওয়ারে ইবনুল মুখারামা মতান্তরে হযরত আয়েশা হুজরা একত্র করেন। তারা 5 জন তালহা তখন মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন। আব্দুল্লাহ বিন ওমর বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো। আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ড হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে যে তার দাবি ত্যাগ করতে পারে এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খেলাফতের দাবি ত্যাগ করেছি। হযরত উসমান সর্বপ্রথমে প্রস্তাবে রাজি হয় আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলকে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্ব আব্দুর রহমানের উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান 3 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন, কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলে হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে ওমরের নির্ধারিত সময়সীমা শেষ হবে, সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথম জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বলেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আলীর সাথে সুবহ সাদিক পর্যন্ত একান্ত আলাপ করেন। এদিকে মসজিদে নববীর লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজর নামাজের পর সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত ওসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তারপর হযরত আলী বায়াত গ্রহণ করেন। তারপর সমবেত জনমণ্ডলী হযরত ওসমানের হাতে বায়াত গ্রহণ করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দক্ষতার সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খেলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি ধীরে ধীরে তার সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগের দাবি করে, খলিফার বাসগৃহের খাদ্য পানি সরবরাহ বন্ধ করে দেয়, মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তেলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনে 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাসেম কাওকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময় তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খেলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। খলিফা উসমান বিদ্রোহের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাকে নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু যে কর্ম পদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশা হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করতো না। তাদের যত ক্ষতি বা ধ্বংস হোক না কেন, কিন্তু তিনি ছিলেন খলিফায়ে রাশিদ। তিনি নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন, তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যে একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোন ধনাঢ্য মুসলমানদের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বীরে রোমা কুপটি খরিদ করে মদিনা মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস যে একদিন বীরে রোমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতে সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরা অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করে দিয়েছেন, বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি বীরে রোমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করেছি। হযরত উসমানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণনা হয়েছে তার সার কথা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে জান্নাতের খবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে হযরত উসমান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানরা আবু বকর, উসমান ও উসমানকে সকল থেকে একাধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোন সাহাবীগণের বিশেষ কোন মর্যাদা দেওয়া হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাতিবে ওহী অর্থাৎ ওহী লেখক ছিলেন। সিদ্দিক ও ফারুক যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছর তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেনি।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সারা বছর রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটাতো। এক রাকাতে একবার কোরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না, রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরো বলেছেন, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী মর্যাদা আমরা সারা জীবন আলোচনা করেও শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ।